প্রতিবন্ধী বৃদ্ধা মর্জিনা বেওয়া বেশ কয়েক বছর ধরে পাচ্ছিলেন বয়স্ক ভাতা। মাস কয়েক আগে হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। ভাতা বন্ধ হওয়ার কারণ জানতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সমাজসেবা অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তারা জানান মারা গেছেন মর্জিনা বেওয়া, তাই বাতিল করা হয়েছে বরাদ্দ করা বয়স্ক ভাতা। তাকে কিভাবে বা কি কারণে মৃত দেখানো হলো, কারাই বা এমনটি করলো, এর কিছুই জানেন না মর্জিনা বেওয়া। অনেকদিন তো টাকা পাই না, দেয় না আমার টাকা। টাকা পাচ্ছ না, এখন অচল হয়ে গেছে, এখন মরার কথা কথা টাকা আমাকে দেয় না। 2 বছর বার হয়ে গেলাম, টাকা পাই না। মরার কথা আমি নাতনি পাঠিয়ে দিয়েছি, নাতনি যায় ওটাই শুনে আছে। আমি তো বেঁচেই আছি, আমি তো মরিনি। শুধু মর্জিনা বেওয়াই নয়, তার মতো অনেক জীবিত ভাতাভোগী এখন কাগজে কলমে মৃত বলে জানা গেছে। তারা বেঁচে থেকেও বঞ্চিত বরাদ্দকৃত ভাতা থেকে। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি অসহায় একটা বৃদ্ধা মানুষ, কিভাবে চলি? খুব কষ্ট করে খাই, দিন যায় না, টাকা পয়সা দেয় না, কিছু বন্ধ করে রাখতে, আমি কিভাবে চলি? গরিব মানুষ, স্বামী নাই, মারা গেছে, মৃত্যু হয়ে গেছে, আমি আর অসহায় বৃদ্ধা মানুষ, টাকা বন্ধ করে রাখছে, দেয় না টাকা, তো কিভাবে আমি চলবো? স্থানীয়দের অভিযোগ, জীবিত ব্যক্তির নামে মৃতের সার্টিফিকেট তৈরি করে তাদের নামের বরাদ্দকৃত বয়স্ক ভাতা বাতিল করা হচ্ছে, আর নতুন করে ভাতা বরাদ্দ দেওয়া হচ্ছে চেয়ারম্যান ও মেম্বারদের পছন্দের ব্যক্তিদের নামে। একটা জীবিত মানুষকে, একটা অসহায় মানুষকে তারা মৃত ঘোষণা করে তার বয়স্ক ভাতার কাট কেটে দিয়ে অন্য কাউকে দেওয়া হলো। আমি মিডিয়ার মাধ্যমে আমি এর সুষ্ঠু তদন্ত চাই। জীবিত মানুষকে মৃত্যুবাসী বানালো। আমার শাশুড়ি রক্ত মনে করো ওষুধপাতি কত কি লাগে, আমাদেরও তো সংসার তো সেরকম অচল মানুষ। বয়স্ক ভাতার টাকাটা কাটা, এটা কেমন একটা অন্যায়, এটা ঘোর একটা অন্যায়, যে আমরা দীর্ঘ প্রতিবাদ জানাতে চাচ্ছি যে আপনারা খতিয়ে দেখবেন কে বা কারা এই কাজটা করলো, যে জিন্দা মানুষকে মৃত বানিয়ে দিল। এটা দেশের কোন আইন? তবে অভিযোগের তীর যাদের দিকে, তারা বলছেন কাজ করতে গেলে কিছু ভুল হতেই পারে। ভুলগুলো সংশোধন করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা। সমাজসেবা লাইভ ভেরিফিকেশনে ওনাকে মৃত দেখানো হয়েছিল, ওই তথ্যের ভিত্তিতে আমরা তার মৃত্যুর তথ্য পাঠাইছি, কিন্তু তিনি এখন দেখা যাচ্ছে বর্তমানে উনি জীবিত আছে। হয়তো তথ্যের ভুলভ্রান্তির কারণে এরকম হতে পারে। সে নাই এই হিসাবেই তাকে মৃত হিসাবে আমাদেরকে এখানে দিছে, সেই মোতাবেক আমরা তাকে মৃত সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ থেকে দিয়ে দিছি। এখন ভুলবশত হয়তো এটা হয়েছে, আমি জানি যে উনি এখনও জীবিত, বেঁচে আছেন উনি, তো এটা কিভাবে সংশোধন করা যায় আমরা অফিসের সঙ্গে যোগাযোগ করে এটা সংশোধন করার একটা চিন্তা ভাবনা করব। মর্জিনা বেওয়া সহ প্রতারণার শিকার সকলের ভাতা কার্যক্রম শিগগিরই চালু হবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এই ব্যাপারে কোনো গাফলতি নেই, কারণ নীতিমালা অনুযায়ী বলা হচ্ছে যে যদি কেহ জানাজানি বলার পরে, নোটিশ করার পরে, ইউনিয়নে জানানোর পরও যদি উপস্থিত না হয়, তাকে সাধারণভাবে মৃত্যু বা নিরুদ্দেশ ধরে নেওয়া হয়। সেজন্য তার নাম বাদ দিয়ে অন্য নামে প্রতিস্থাপন করা হয়। যেহেতু সে বেঁচে আছে, অর্থাৎ সে যদি আমাদের কাছে এখন আসে, আমরা তাকে ভাতা দেব, পুনরায় তাকে আবার ভাতাতে অন্তর্ভুক্ত করব। জীবিত মানুষকে মৃত বানিয়ে যারা প্রতারণা করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।